আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। অনেকদিন পরে বরাবর শ্বশুরবাড়িতে বেড়াতে যাব লঞ্চ দিয়ে। তো আমরা এখন বাইর হয়ে গেলাম গাড়ি দিয়ে। এদিকে বাচ্চা কাচ্চা নিয়েও যাচ্ছি। তো লঞ্চ ঘাট চলে আসলাম। এখন লঞ্চে উঠবো, যে দেখা যাচ্ছে লঞ্চ। শখের বিষয়, তাই লঞ্চ দিয়ে যাচ্ছি। গাড়ি দিয়ে গেলে 40 মিনিট লাগে, আর লঞ্চ দিয়ে গেলে 1-1.5 ঘন্টার মতো লাগে। তবুও বাচ্চাদের আবদার ছিল, আমাদেরও শখ ছিল, বহু বছর লঞ্চে উঠিনি, তাই শখটা পূরণ করার জন্য লঞ্চ দিয়ে যাচ্ছি। তো এই হলো গ্রিন ওয়াটার লঞ্চ। এটা আমরা ছোটবেলা থেকেই দেখতেছি এই লঞ্চটি। এই লঞ্চ দিয়ে আমরা ছোটবেলা থেকে যাওয়া আসা করতাম, আমার নানু বাড়িতে আসতাম আর নানুদের যেতাম। এই লঞ্চটি মতলব থেকে ঢাকা সদরঘাটে গিয়ে ভিড়ে। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু লঞ্চটি এখনো চেঞ্জ হচ্ছে না, সেই ছোটবেলার লঞ্চটি গ্রিন ওয়াটার। এইদিকে পপি সবার আগে ট্রলি ব্যাগ নিয়ে লঞ্চে উঠে গেল। পপির পিছন পিছন আমি উঠে গেলাম। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লঞ্চে প্রথম যাত্রা করতেছি। আর আমার মেজো আপু ভয়েতে ও দাঁড়িয়ে আছে টার্মিনালে, বলতেছে আরো লোকজন আসলে তারপর উঠবে। আর আমরা ভাবিনি যে সবার প্রথম আমরা যাত্রী হব। আমাদের আগে আর কেউ আসেনি, আমরা সবার আগে এসেছি। সেই সকাল থেকে ঘুম থেকে উঠে না খেয়ে রওনা দিয়ে গেলাম। আমরাই প্রথম যাত্রী হলাম। একটা মানুষও নেই লঞ্চের ভিতরে। এদিক সেদিক ঘোরাফেরা করেও দেখলাম কোথাও একটা মানুষ নেই, শুধু আমরা 3 বোন আর আমাদের বাচ্চা কাচ্চারা। ভেবেছিলাম লঞ্চ ছেড়ে দিবে, তাই সেই ভয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে না খেয়ে চলে এসেছি। এদিকে কেবিনে উঠলাম। কেবিনে উঠে দেখলাম একটা মানুষও নেই, সেই ভয়েতে আমরা আবার নিচে চলে গেলাম। ভাবছিলাম উপরে কেবিনে বসবো, এখন দেখি না, কেবিনে অন্ধকার, দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর নিচে খোলামেলা। আর নিচে বসবো না উপরে বসবো তাই ভাবতেছিলাম, আর ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় বসা যায়। তো যেখানেই হোক এক জায়গায় বসা যাবে। এবার আমরা লঞ্চের ছাদে উঠলাম। ছাদের থেকে বাহিরের দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর নদীটাও ভীষণ ভালো লাগছে। তো একটা মানুষও দেখতেছি না, সব কি ছুটির বেড়ানো শেষ, সব মনে হয় ঢাকা শহর চলে গেছে গ্রামকে ফাঁকা করে। লঞ্চও খালি হয়ে গেল। বাড়ি থেকে চিন্তা ভাবনা করতেছিলাম, মনে হয় লঞ্চে আমাদের জায়গা হবে না। এখন এসে দেখি জায়গার অভাব নেই, পুরো লঞ্চই ফাঁকা। শুয়ে বসে বসে আরাম আয়েশে যাওয়া যাবে। আর এদিকে ভাবছিলাম বাচ্চাদেরও টিকিট নিবে। এখন দেখি যে যেই সিটগুলো খালি আছে, টিকিট তো দূরের কথা, ওরা আরাম আয়েশে বসে আমাদের টাকা বেঁচে গেল। মেজো আপু চলে আসলো আমাদের সাথে। আমার মেজো আপু লঞ্চে অনেক ভয় পায়, আমরাও ভয় পাই। দেখুন লঞ্চের ছাদে আমাদের সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর লাগছে। এইদিকে আমি নিচে দাঁড়িয়ে আছি, আর পপি দুষ্টুমনি করে আমাকে একটু ভিডিও করে নিল। পপি আমাকে ডাকছে ছাদে যাওয়ার জন্য, আমি আর গেলাম না। এদিকে মেজো আপু বলতেছে দেখে যাও, লঞ্চের ছাদের মধ্যে একটা বিশাল বড় টাঙ্কি। আপু বলতেছে লঞ্চের নিচেও পানি, লঞ্চের উপরেও পানি, চারিপাশে পানি, পানি আর পানি। আপু তো লঞ্চে উঠতেই চায়নি, এখন লঞ্চে উঠে এখন আপু বলতেছে অনেক ভালো লাগতেছে। এইদিকে লঞ্চে কোনো মানুষ আসেনি, তাই ভাবলাম নিচে গিয়েই বসি। নিচে নামতে গিয়ে দৃশ্যটা নিজের কাছে কত ভালো লাগছে। 3 বোন একসাথে সিরিয়াল ধরে নেমে গেলাম। অনেকে বুঝতে পারে না আমরা কে বড় কে ছোট। নদী আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি নদী দেখার জন্য লঞ্চের সাইডে বসে আছি। তো নিচেই বসলাম, যেহেতু নিচে অনেক হাওয়া বাতাস, তার জন্য আর উপরে গেলাম না, নিচেই বসে পড়লাম। এবার অপেক্ষায় রইলাম লঞ্চ কখন ছাড়বে। লঞ্চে উঠলে এরকম নৌকা জাহাজ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। মাশাআল্লাহ, আল্লাহর দেয়া কত সুন্দর পৃথিবী। পানি জীবন, পানি মরণ। পানি ছাড়া কেউ বাঁচতে পারে না, পানি ছাড়া কেউ চলতেও পারে না। এবার অপেক্ষা করার পর লঞ্চ ছাড়ার পালা। তো ভাবলাম একটু ভিডিও করে নেই। এই মুহূর্তটা দেখতে অনেক সুন্দর লাগে। তো ঘাট থেকে ছেড়ে লঞ্চ রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। এবার লঞ্চ ছেড়ে দিয়েছে, তো লঞ্চটি এখন মাঝ নদীতে আছে। লঞ্চটি মাঝ নদী থেকে ঘুরে ওপাশ হয়ে তারপরে চলে যাবে। এদিকে লঞ্চ থেকে ব্রিজটা দেখা যাচ্ছে।
আর আমি জানালার কাছে এসে প্রাকৃতিকের সাথে মিশে যাচ্ছি। নদীর ঢেউগুলো কত সুন্দর লাগছে। যখন বড় নদীতে যাবে লঞ্চ, তখন আরো বড় বড় ঢেউ আসবে। আমরা আছি ছোট নদীতে, কিছুক্ষণ পর বড় নদী দিয়ে লঞ্চটি ঢাকা চলে যাবে। আমরা সিটেও বসেছিলাম, বারান্দাতে অনেকক্ষণ সময় কাটিয়েছি। এইভাবে আমরা বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে। একবার পপি আমাকে ভিডিও করে দিচ্ছে, আরেকবার পপিকে আমি ভিডিও করে দিচ্ছি। এভাবে আমাদের লঞ্চের সময়গুলো কেটে গেল। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে, ময়না রে ময়না রে, যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। আকাশে ভেসে চল, ওহো রূপকথার দেশে চল, আহা ওই দেশে বাঁধবো ঘর, ওহো পার হইতে পান্তর, সাত সাগর তেরো নদী পিছনে ফেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে, ময়না রে, যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। এইদিকে লঞ্চ ছাড়ার কিছুক্ষণ আগে অনেক মানুষ উঠেছে, আর এদিকে আমার মামার বাড়ির এটা ঘাট। এই ঘাটের থেকে অনেক লোকজন উঠবে। তো লঞ্চটি এখন ভিড়ানো হচ্ছে। তো দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখানে আমার নানু, যখন আমরা ছোটবেলা আসতাম তখন আমার নানু আমাদেরকে এখান দিয়ে লঞ্চে উঠাই দিত। আবার যখন ঢাকা থেকে বেড়াতে আসতাম গ্রামে, তখন আমার নানু মামাতো বোনেরা সব দল বেঁধে এখান দিয়ে আমাদেরকে নিয়ে যেত। সেই আনন্দটা আর নেই। আমার নানুর কথা মনে পড়লো সেই রাস্তাগুলো দেখে। লঞ্চ যখন ছেড়ে দিত তখন আমার নানু মামাতো বোনেরা দল বেঁধে এখান দিয়ে যেই পর্যন্ত লঞ্চ যাওয়া শেষ না হতো সেই পর্যন্ত তারা হেঁটে হেঁটে আমাদের দিকে তাকিয়ে থাকতো। আমরাও লঞ্চের জানালা দিয়ে তাদের দিক তাকিয়ে থেকে কান্না করতাম। আমার নানু অনেক কান্না করতে করতে হাঁটতে হাঁটতে যেত, আর কাপড়ের আঁচল দিয়ে মুখটা মুছতো। দূর থেকে আমরা দেখতাম। সেই কথাগুলো এখন মনে পড়ে গেছে। আর এই যে নদীটা ভেঙে সব তছনছ হয়ে যাচ্ছে। এখানে অনেক বাড়িঘর ছিল, এত বড় ছিল না নদীটা। সেই নদীটা দেখলে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কি নদীটা কি হয়ে গেল, গ্রামটা আর গ্রামের মতো নেই। এবার কথা বলতে বলতে আমাদের ঘাট এসে পড়েছে। তো আমরা এই ঘাটে নেমে যাব, তার জন্য আমরা আগে থেকেই লঞ্চের দরজার মধ্যে এসে দাঁড়িয়ে থাকলাম। তো ওই যে ঘাটটি দেখা যাচ্ছে, লঞ্চ এখন ভিড়ানো হবে। তো দেখা যাচ্ছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে লঞ্চে ওঠার জন্য। আমরা ভেবেছিলাম সুস্থভাবে লঞ্চ থেকে নামবো, তো দেখুন কি অবস্থা। নামার কোনো সুযোগই দিচ্ছে না আমাদেরকে, কিভাবে যে নামবো। অনেক কষ্ট করে, অনেক চাপাচাপি খেয়ে, অনেক কষ্ট করে নামতে হলো আমাদের। এতটা কষ্ট যে হবে নামতে গেলে সেটা আগে ভাবিনি। তারা লঞ্চ থেকে নামবে, তাদেরকে আগে নামতে দিবে না, না উল্টা ওনারা কখন উঠবে সেই চিন্তা করতেছে। তো আমরা নামবো সেটার চিন্তা নেই। তো বহুত কষ্টের বিনিময়ে নামা হলো। আর এইদিকে দেখুন কত মানুষ, এই মানুষগুলো সব লঞ্চে উঠবে। ভালোই হয়েছে আমরা খালি লঞ্চে পেয়ে আরামে এসেছি। আর এখন যদি লঞ্চে থাকতাম তাহলে বসার জায়গাটাও পেতাম না। যাক আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো পৌঁছে গেলাম। আরো অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, তো সেটা আর দেখাইতে পারলাম না ভিড়ের জন্য। ভাবছিলাম লঞ্চ থেকে নেমে লঞ্চটাকে একটু ভালো করে ভিডিও করে নিব, লঞ্চটা যে কিভাবে যাচ্ছে। তো সেটা আর হলো না। এখন চলে এলাম তরমুজের দোকানে। তো তরমুজ আর বাঙ্গি নিয়ে বড় আপুর বাড়িতে চলে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আমাদের ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।